আমি সুদীর্ঘ 25 বছরের বেশি এই মোড়লগঞ্জ শরণখোলার মানুষের সাথে আছি। আজকে যে আমি নির্বাচন করছি স্বতন্ত্র প্রার্থী হিসেবে, আমি কিন্তু মোড়লগঞ্জ শরণখোলার মানুষের কথা বলার জন্য নির্বাচন করছি। আমি কিন্তু একটা অন্য দল করতাম। দীর্ঘ 17 বছর কিন্তু আমরা ফ্যাসিস্টের বিপক্ষে যুদ্ধ করেছি। অনেকে বাড়ি ঘরে ঘুমাতে পারে নাই, অনেকে স্বজন হারিয়েছে। ইভেন এই 24-এর যে গণ আন্দোলন হলো, ফ্যাসিস্ট যে পালিয়ে গিয়েছে, এখানেও কিন্তু মোড়লগঞ্জের মাহফুজ সহ অনেকের জীবন দিয়েছে। এখন বক্তব্য হলো, আজকে যে ফ্যাসিস্টরা আছেন, ফ্যাসিস্টরা বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রোভাইড করছে এবং প্রোভাইড করে তাদের দিয়ে নির্বাচন করাচ্ছে, অথবা ফ্যাসিস্টরা বলে কৌশলে নিজেদের সম্পদ রক্ষা করার জন্য ঢুকে যাচ্ছে। আমরা এটা তীব্র প্রতিবাদ জানাই। এখানে যে মানুষগুলি আছে, শত শত মানুষ, এরা কিন্তু সবাই নির্যাতিত নিপীড়িত মানুষ। এই নির্যাতিত নিপীড়িত মানুষের কথা বলার জন্য আমি নির্বাচন করছি এবং এই নির্যাতিত নিপীড়িত মানুষগুলি তারা খুশি হয়ে আমাকে নির্বাচনী খরচ দিচ্ছে। আমি তো সেটা ফেরত দিতে পারছি না, সুতরাং তারা যার যা সামর্থ্য আছে সেটা তারা দিচ্ছে, আমি সাদরে গ্রহণ করছি। আর একটা বক্তব্য হলো আমার স্পষ্ট, আমি এই অঞ্চলে মাটিও মানুষের কথা বলি এবং আমি এদের সাথে কথা দিয়েছিলাম আমার জীবন মৃত্যু পর্যন্ত আমি এদের সাথে থাকবো। তারই ধারাবাহিকতায় এদের চাহিদা অনুযায়ী আমাদের যারা আছেন আমি নির্বাচিত করার জন্য প্রার্থী হয়েছি এবং তারাই আমার নমিনেশন ফর্ম কিনেছে। আমি কিন্তু 1 টাকা এখানে বিনিয়োগ করি নাই। সুতরাং আমি জানি অবশ্যই তারা যদি ভোট সেন্টারে যেতে পারে, আমাকে তাদের মূল্যবান ভোটটি দিয়ে হরিণ প্রতীককে জয়যুক্ত করবে। এই কারণে যেহেতু আমি এই অঞ্চলের মানুষের কথা বলি, আমার নমিনেশন দেবে এই অঞ্চলের মানুষ, আমারে ভালোবাসবে এই অঞ্চলের মানুষ। কোন দল কি দিল না দিল এইটা আমার দেখার বিষয় না। আমি মনে করি এই মা মাটি মানুষ যদি আমাকে গ্রহণ করে তাহলে আমি সার্থক, আর মা মাটির মানুষ যদি আমাকে প্রত্যাখ্যান করে মনে করবো আমার কোথাও ভুল আছে। সেই ক্ষেত্রে আমি আমার রাজনৈতিক সকল পরিচয় ছিন্ন করে আমি জনগণের চাহিদা মোতাবেক আমি নির্বাচন করছি হরিণ মার্কায়। আমি সবার কাছে একটি ভোট ভিক্ষা চাই, যাতে আমি এই জনগণের খাদেম হিসেবে তাদের পাশে থাকতে পারি এবং তারা যেন সেই ব্যবস্থাটি করেন। আর একটা বিষয় হলো, আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনটি হবে, সেই নির্বাচনের সাথে একটি হানা নির্বাচনের ভোটও আছে। সেই ক্ষেত্রে আমি সবাইকে অনুরোধ করব যে এই নির্বাচন ফ্যাসিস্টকে বিদায় করার নির্বাচন। অর্থাৎ আপনারা যদি সকলে দয়া করে একটা প্রতীক মার্কায় ভোট দেন, ইনশাল্লাহ কোনোভাবে বাংলাদেশে পূর্বের ন্যায় আর কোনো ফ্যাসিস্ট তৈরি হবে না। আমরা ইতিমধ্যে দেখেছি প্রশাসন কোনো দলের দিকে ঝুঁকে পড়েছে, এইটা আমরা তীব্র প্রতিবাদ জানাই। আমরা এই মঞ্চ থেকে, আমি যে স্বতন্ত্র প্রার্থী, তেমনি হাদি সাহেব একজন স্বতন্ত্র প্রার্থী ছিল, সে কিন্তু এই মানুষের জন্য জীবন দিয়ে গিয়েছে ইনসাফ এবং ইসলামের কথা বলতে গিয়ে। আমিও চাই যে তারই রক্ত কোনোভাবে বৃথা যেতে দেব না এবং ইনসাফ ও ন্যায়ভিত্তিক দেশ চালানোর জন্য আমি একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছি। সকলের কাছে আমি হরিণ মার্কা একটা ভোট চাই। চাঁদাবাজ, দুর্নীতিবাজ, দুঃশাসনের বিরুদ্ধে যেন সবাই একটি হরিণ মার্কায় ভোট দেয়, এই আমি প্রত্যাশা ব্যক্ত করি।